Hi friends, welcome to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav. বন্ধুগণ, আজ আমি একটি কৃষ্ণচূড়া ফুল গাছের বা গুলমোহরের বনসাই তৈরি করছি। তো এই কৃষ্ণচূড়াটিকে আমি প্রায় 2.5 বছর যাবত একটি নাইলনের ব্যাগে ঢুকিয়ে তারপরে মাটিতে এটাকে গ্রো করেছি, বড় করেছি। এর কাণ্ডটা বেশ যথেষ্ট মোটা হয়ে গেছে। তো ভাবলাম এই বর্ষাতে এটাকে মাটি থেকে উঠিয়ে একটি ট্রেনিং পটে রাখবো, তারপরে এটাকে কিছু ট্রেনিং দিয়ে একটি বনসাইয়ে রূপান্তরিত করব। তাই এটি আমার বাগান থেকে উঠিয়ে এনেছি। দেখতে পাচ্ছেন এর এর কয়েকটি মোটা থিক রুট হয়ে গিয়েছে, সেইগুলিকে আমি কেটে দিচ্ছি এবং ফাইন রুটস যেগুলি সরু মূল সেগুলিকে আমি কোনো কাটছাট করছি না, মোটা মূলগুলিকে কেটে নিচ্ছি। আমার অনেক দিনের একটি ইচ্ছা যে গুলমোহর তথা লাল কৃষ্ণচূড়া, এটা খুব লাল কৃষ্ণচূড়া যখন বসন্তের শেষ এবং গ্রীষ্মের শুরুতে সারা গাছে ফুল ফুটে, মনে হয় যেন সারা গাছে আগুন লেগে আছে, এত সুন্দর। তাই আমার ইচ্ছা একটি কৃষ্ণচূড়ার বনসাই তৈরি করি। সেই কারণে 2-2.5 বছর আগে একটি চারাকে আমি গ্রো ব্যাগের মধ্যে রেখে সেটাকে মাটিতে বসিয়ে দিয়ে এর কাণ্ডটাকে মোটা করেছি। এখন এটিকে একটা ট্রেনিং পটে রেখে ট্রেনিং দেব এবং পারফেক্ট বনসাই দেওয়ার চেষ্টা করব। তো এই একটি মোটা মূলের অংশ আমি কেটে নিচ্ছি, যাতে আমার এই কাঠের ট্রেনিং পটে গাছটাকে ঠিকঠাক মতো বসাতে পারি। মূলটি বেশ মোটা হয়ে গেছে, তবে সরু মূলগুলিকে আমি কোনো মতেই কোনো কাটছাট করতে চাই না, যাতে গাছটি কোনো অসুবিধা না হয়। আমি এই গাছটি যেই মাটিতে ছিল সেই ওর পুরানো মাটিতেই আবার মাটি দিয়ে আমি বসিয়ে দিচ্ছি, যাতে এর খাবার নিতে কোনো অসুবিধা না হয়, বা গাছটির যে পুরনো যেই অবস্থায় ছিল সেই অবস্থাটাকে ঠিক রাখার জন্য গাছটি যেই মাটিতে ছিল সেই সয়েল দিয়ে আমি আবার গাছটিকে বসিয়ে দিচ্ছি। আমি গাছটিকে মাঝে মাঝে প্রুনিং করে ডালপালা কেটে কেটে অনেকটা এইরকম আকার দিতে পেরেছি। গাছটির উচ্চতা 3 ফুটের মতো হবে। তো এটাকে আমি গ্রোয়িং পটে রেখে এর শেপটাকে আরো ডেভেলপ করব, সেই আশায় এটাকে বাগান থেকে উঠিয়ে এনেছি। আমার আশা হয়তো আগামী সিজনে এর থেকে আমি ফুল পেয়ে যেতেও পারি। এটাতে ফুল আসলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কিছু অর্গানিক সার, যেটা আমি চা পাতা থেকে বাড়িতে তৈরি করেছি, সেই সার কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। কারণ যেহেতু এটা গ্রাউন্ড সেল থেকে উঠিয়ে এনেছি, এখন একটা লিমিটেড সয়েলের মধ্যে থাকবে, তাই একটু পিওরলি অর্গানিক সার দিয়ে দিলাম। সঙ্গে একটু নিম খোলের গুঁড়ো দিয়ে দিলাম, যেন পোকামাকড় কোনো কিছু ফাঙ্গাল বা অন্যান্য রোগ পোকার আক্রমণ না হয়। এইভাবে আমি এর পুরনো মাটি দিয়ে গাছটিকে বসিয়ে দিলাম। এখন এটিকে দেখভাল করে আমি প্রুনিং
সময় সময় প্রুনিং করে একে নির্দিষ্ট আকার দেব। এইভাবে আমি একটি কৃষ্ণচূড়া বনসাই করার দিকে এগিয়ে যাচ্ছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এই অবস্থায় গাছটিকে আমি সপ্তাহ খানেক ছায়াযুক্ত স্থানে রেখে দেব। যখন এর সরু সরু মূলগুলি মাটির মধ্যে আবার বসে যাবে এবং গাছটিও ঠিকঠাক মতো বসে যাবে, তখন একে আমি ফুল সানলাইটে নিয়ে নেব। এখন আমি কিছু স্প্রে বোতল দিয়ে এর শিকড়, মাটি সবকিছু ভিজিয়ে দিচ্ছি। যেহেতু গাছটি মাটি থেকে উঠিয়ে আনাতে কিছুটা শক পেয়েছে, সেটাকে কাটিয়ে ওঠার জন্য এটাকে আমি ছায়াতে রেখে দেব। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নোটিফিকেশনের জন্য লাইক এবং শেয়ার ও কমেন্টস করে আমার পাশে থাকবেন, উৎসাহিত করবেন আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। সবাইকে নমস্কার, ধন্যবাদ, আবার দেখা হবে।